আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্টস করে জানাবা। আর আজকের ব্লগটা কিন্তু জোশ হতে যাচ্ছে, জোশ। সেই রকমের ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সব দেখতে পাবা। একটু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তো আমার মেয়ে আমাকে রেডি করে দিয়েছে। ওর হচ্ছে ভবিষ্যতে বিউটি পার্লার খোলার ইচ্ছা। তো ও হচ্ছে অনেক সুন্দর করে সাজাইতে পারে। তো দেখো আমার লুকটা, ও হচ্ছে আমার ছোট মেয়ে আমাকে সাজিয়ে দিয়েছে। আর আমার বড় মেয়ে তো হচ্ছে শ্বশুর বাড়িতে। এবার ভ্যালেন্টাইন্স ডেতে ও হচ্ছে ওর হাজব্যান্ডের সাথেই কাটাইতেছে। তো আমরা হচ্ছে দুই বুড়ো বুড়ি রেডি হয়ে বের হয়ে গেলাম। তো পথে যেতেই হচ্ছে আমাদের এখানে মোহাম্মদপুরের ঐতিহ্যবাহী এটা হচ্ছে একটা বাড়ি। এটাকে বলে রাজা সীতারাম রাজার বাড়ি। তো এখানে নেমে একটু ফটোশ্যুট করে নিলাম, একটু ছবি তুললাম, দুইজনে ভিডিও বানালাম। এই আর কি, ঘোরাফেরা আর কি। ঘুরতে গেলে সব জায়গায় ঘুরতে হবে, মন যা চাই তাই আজকে করতে হবে, কোনো মানা নাই। দেখো অনেক দূর থেকে এই রাজা সীতারাম রাজার বাড়ি দেখতে আসে। তো আমরা ফাইনালি ওখান থেকে চলে আসলাম এই যে নদীর পাড়ে। ওই যে দেখো একটা নৌকা। তো আমরাও হচ্ছে একটা নৌকা ঠিক করব। তো আমরা একটু আগেই ওখানে চলে গিয়েছিলাম, এই জন্য আমি আবার ঝালমুড়ি খাচ্ছি। তো আমার হচ্ছে আমার ভাই আসার কথা, ও আসলে হচ্ছে আমরা একসাথে নৌকায় উঠব। তো নৌকার কাছে মানে এটা হচ্ছে ব্রিজের উপরে। আর নদীতে যেতে হলে একদম ব্রিজের ওই পাশ দিয়ে ঘুরে তারপরে হচ্ছে নিচ দিয়ে নৌকার কাছে যেতে হয়, মানে নদীর কাছে। এই যে ফাইনালি আমরা ব্রিজের নিচেই চলে আসলাম। এই যে আমি পানিতে ভিজবো এই জন্য পানির কাছে যাচ্ছি। তো পানিতে ভিজানোর জন্য হচ্ছে রেজা সাহেবেরও অনেক অনুরোধ করছি যে তুমিও নামো, সে নামবে না। যাই হোক, আমার যেহেতু ইচ্ছা, শখ, আমার শখ আমি পূরণ করবই, সেটা ভিজে হোক আর যেভাবেই হোক। শাড়ি ভিজুক, পা ভিজুক, কোনো সমস্যা নাই, কিন্তু পানিতে আমার নামতেই হবে। তারপর হচ্ছে আমরা যে নৌকাটায় ঘুরবো ওই নৌকাটায় বসে আমি একটু ছবি তুললাম। আর বারে বারে হচ্ছে ভাইরে ফোন দিচ্ছি, ভাই শুধু বলতেছে এই বের হচ্ছি, এই বের হচ্ছি। আসলে ওর বের হতে অনেক দেরি, কিন্তু ও সেটা স্বীকার করতেছে না। যাই হোক, নৌকায় অনেকক্ষণ বসে থেকে ওর জন্য ওয়েট করে তারপর আমি আবার রাগের জ্বালাই মানে আমি বসতেই পারলাম না, নিচেই নেমে আসলাম। এই যে ওরে বারে বারে ফোন দিচ্ছি, ও ফোন তুলতেছে না। ও নাকি বাইক চালাচ্ছে, পরে এক্সকিউজ দিয়েছে যে আমি বাইক চালাচ্ছিলাম এই জন্য তোমার ফোন রিসিভ করতে পারি নাই। তো সন্ধ্যা লেগে গেছে, ওর জন্য আর ওয়েট না করে আমরা মোহাম্মদপুরে চলে এসেছি, কারণ আমরা খাবো। তো আমরা যখন মোহাম্মদপুর বাজারে এসেছি তখন সে ফোন দিয়েছে যে আমি ব্রিজের উপর। তো বললাম এখন আর ব্রিজের উপর এসে লাভ নাই, এখন খাবো, রেস্টুরেন্টে চলে আসো একবারে। তো ওই যে হচ্ছে আমার ভাই, ও হচ্ছে চলে এসেছে, আমরা একসাথে এখন খাবো। মোহাম্মদপুরে মানে আমাদের মোহাম্মদপুরে একটা ভালো রেস্টুরেন্ট, সারা রেস্টুরেন্ট। এটার খাবারটা অনেক সুস্বাদু ছিল, মজাদার ছিল। আগে কখনো এই রেস্টুরেন্টে আমার খাওয়া হয় নাই। তো ঢাকা থেকে বাড়ি আসার পরে প্রথম রেস্টুরেন্টে খাচ্ছি, মানে মোহাম্মদপুরের রেস্টুরেন্টে প্রথম খাচ্ছি। তো খাবারটা অনেক টেস্টি ছিল, মজাদার ছিল। সবাই খুব মজা করেই খেলাম। আমার সাথে আমার ছোট মেয়ে ছিল, আমার ভাই, রেজা সাহেব, আমি। আমরা হচ্ছে সবাই খেলাম। খাওয়ার পরে একটু আদা দিয়ে চা না খেলেই নয়। তো আমরা হচ্ছে রেস্টুরেন্ট থেকে বের হয়ে সামনের দোকানে দাঁড়ায় চা খাচ্ছি আর গল্প করছি। তো এই তো চা খাওয়া শেষ, কিন্তু আমাদের তার